জিতে যাওয়া চ্যাম্পিয়নকে মনে রাখে সবাই, তবে যারা জয়ের রাস্তাটা বানায় তারা থেকে যায় অন্তরালে। শুধু জীবনে নয়, খেলায় ক্রিকেটেও একই নিয়ম। টাটকা প্রতিচ্ছবি ভারতীয় ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপের সাফল্য। তাতে নেতা রোহিত শর্মার ভূমিকা কি অনবদ্য কাপ্তানি। এতগুলো বছর বহু চেষ্টা করেও যেটা হয়নি সেটা করেছে মুম্বাইয়ের ছেলে। লোকে জয়ধ্বনি করেছে হিটম্যানের, তবে 2024 সালে টিম ইন্ডিয়ার সাফল্যের নকশা তৈরি করা হয়েছিল আরও 3 বছর আগে। মাস্টারমাইন্ড সেই সময় বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। ভাবছেন কিভাবে 2021 সালে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন বিরাট কোহলি। সে সময় কিং কোহলির সেই আচমকা সরে যাওয়া নিয়ে ক্রিকেট দুনিয়ায় ব্যাপক হুলস্থুল। অনেকেরই কাঠগড়ায় উঠেছিল তখনকার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। এমনকি নজরবিহীনভাবে সাবেক অধিনায়কের দিকে প্রায় সরাসরি অভিযোগ তুলেছেন কোহলি। সেসব সিরিজ বক্তব্যে সার কথা কাপ্তানসি ছেড়ে দেওয়ার পেছনে গাঙ্গুলির হাত কোনো না কোনোভাবে রয়েছে। তারপর থেকে কোহলি অন্ধ সমর্থক থেকে শুরু করে বহু সাবেক ক্রিকেটার সবার তরফ থেকে তাক করা হয়েছে লাগাতার সমালোচনা। ঘটনা গড়িয়েছে আরো অনেক দূর। পরবর্তীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দেখা গেছে কোহলির রাগের ছাদ। ক্ষমতার অনিশ্চিত খেলায় তখন আর বিসিসিআই সভাপতির চেয়ারটা নেই। দিল্লির মেন্টর হিসেবে কাজ করেছিলেন সৌরভ। সাবেক সিনিয়র ক্যাপ্টেনের চোখে চোখ রেখে অতি অগ্রাসী উদযাপন করেছিলেন বেঙ্গালুর কোহলি। অবশ্য ছিলেন নির্বিকার, কোনো রিয়াকশন দেখাননি ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেনানেতা প্রিন্স অব কলকাতা। আমি যখন রোহিত শর্মাকে দায়িত্ব দিলাম, বাজে রকম সমালোচনা করা হলো, সে সব লাগাতার সহ্য করেছি। এখন রোহিতের কাপ্তানিতে বিশ্বকাপ ট্রফি জেতার পর আমাকে গালমন্দ করা বন্ধ হয়েছে। যদিও সবাই ভুলে গেছে যে আমি শর্মাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, একেবারে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে। কলকাতার এক সংবাদ মাধ্যমে বলেছেন সৌরভ গাঙ্গুলি, যে ইন্টারভিউ মনোযোগের কেন্দ্র হয়েছে পুরো ভারতে, ক্রিকেট দুনিয়ায়। ঠিকই তো, বরাবরই দুর্দান্ত ডিসিশন মেকার সৌরভের সেই সাহসী অজনপ্রিয় সিদ্ধান্তের ফসলই তো আজকের ভারতীয় টি-20 বিশ্বকাপের ট্রফি। অবশ্য শুধু রোহিতকে অধিনায়ক বানানোই নয়, ওয়ার্ল্ড কাপ উইংয়ে কোচ রাহুল দ্রাবিড় নিয়োগ হয়েছিল সৌরভ গাঙ্গুলির বিসিসিআইয়ের প্রধান থাকাকালীন। রাহুল দ্রাবিড়ের বিভিন্ন সময়ে বক্তব্যে পরিষ্কার যে তার টিম ইন্ডিয়ার ওস্তাদ হওয়ার পেছনে সাবেক সতীর্থদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয়, ক্রিকেটের সর্বকালের সেরা ক্যাপ্টেনের একজন সৌরভ গাঙ্গুলি। 2003 সালের তার কাপ্তানিতেই একটা মোটামুটি মানের ইমব্যালেন্স টিম নিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। মহেন্দ্র সিং ধোনির যে সাফল্য, সেটা সৌরভের গোছানো সিস্টেম কিংবা আইডিয়ার ফসল। অনেক বিশ্লেষকের মতামত এমন, 2024 সালে ভারতের বিশ্বকাপ জয়ের যে সোনালী সাফল্য, তার প্রধান দুই গুরুত্বপূর্ণ কার্ড রোহিত শর্মা আর রাহুল দ্রাবিড়। দুজনেই তো প্রশাসক সৌরভের ব্রেইন চাইল্ড। 2024-এর সুখ স্মৃতি সামনে যতবার আলোচনা হবে, ততবারই কোনো না কোনোভাবে সামনে আসবে এই মাছে ভাতে বাঙালির নাম। মাঠে খেলে সেরাই তোলার গল্প আছে অনেক, তবে মাঠের বাইরে থেকে গেলেও যে এভাবে একটা দলকে সেরা বানানো যায়, সেই দৃষ্টান্ত খুব কমই আছে দাদার মতো। এমডি আর লোকে তাকে ভালোবেসে নাম দিয়েছে মহারাজা